রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, তোমরা তো গোপাল ভাঁড়ের অনেক গল্প শুনেছ। আজ তোমাদের একেবারে নতুন ধরনের একটা গল্প শোনাবো। তখন সময়টা 1757 সাল। সবেমাত্র পলাশীর যুদ্ধ শেষ হয়েছে। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র তার রাজবাড়িতে প্রথমবার দুর্গাপুজো করছেন। কথিত আছে সেই পুজোর আয়োজন ছিল একেবারে দেখার মতো। সেবার চারিদিকে সাজো সাজো রব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষের ঢল নেমেছে রাজবাড়িতে। আর ওই পুজো চলাকালীনই রাজবাড়িতে ঘটল মজার এক কাণ্ড। ঠাকুর কিন্তু আমি ঠিক যেমন বলেছি তেমনই চাই। যুদ্ধের সাজে সজ্জিতা মহিষাসুর মর্দিনী মা দুর্গা, এক চালের ঠাকুর। আপনি যেমনটি বলেছেন ঠিক তেমনিই হবে। বাহ বাহ, তা বেশ বেশ। তা গোপালের এখনো কোনো পাত্তা নেই কেন? এত দেরি হচ্ছে কেন গোপালের? সামনে পুজো, আর এখন কত কাজ। আগে মহারাজ অপরাধ নেবেন না, দুর্গা পুজো বলে কথা। তার ওপর আবার কৃষ্ণনগরে প্রথম হচ্ছে। এমন একটা মহা উৎসবের কোনো কাজের দায়িত্ব আপনি গোপালের ওপর দেবেন না, কারণ ওর তো 18 মাসে বছর। তার ওপর ভরসা করলে আপনার পুজোই দেখবেন 6 মাস পিছিয়ে গেছে। আগে মহারাজ, মন্ত্রী মশাই আমাকে একটু বেশি ভালোভাবে চেনেন। আরে গোপাল, ওসব ছাড়ো তো তুমি। আগে বলো, সবাই আসতে এত দেরি হলো কেন? পুজো তো এসে গেল, কত কাজ এখন। তুমি তো জানো গোপাল, তুমি ছাড়া আমি বেজায় সমস্যায় পড়ে যাই। এই মহারাজের জন্যই গোপালের এত বার বেড়েছে। সব বিষয়ে গোপালকে একেবারে মাথায় না তুললেই হয় না। জানি না বাবু, পুজোর সব কাজ যেন গোপাল একাই করছেন। মহারাজ, আমি আপনার অনুমতি ছাড়াই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিসের সিদ্ধান্ত গোপাল? বাবা, গোপালের বুকের পাতা আছে বলতে হবে। মানে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র এই প্রথম কৃষ্ণনগরে দুর্গাপুজো করছেন বলে কথা। তাই আমার মতে পুজোর সমস্ত আয়োজনের মধ্যেই একটা বিশেষত্ব থাকা প্রয়োজন। আর সে কথা ভেবেই আমার এই সিদ্ধান্ত নাও। আরে সবই তো বুঝলাম, কিন্তু আর হেয়ালি না করে বলবে তো কি সিদ্ধান্ত? সবাই উপস্থিত সকলেই আশা করি একটা বিষয় অন্তত আমার সঙ্গে একমত হবেন, যে পুজো বাড়িতে মানে যে কোনো উৎসবের বাড়িতে খাওয়া দাওয়ার বিষয়ে অন্তত বিশেষভাবে নজর দেওয়া উচিত। সে কথা ভেবেই আমি মহারাজের অনুমতি ছাড়াই প্রধান মিষ্টান্ন শিল্পীর সঙ্গে কথা বলে নতুন ধরনের কিছু মিষ্টি তৈরির সিদ্ধান্ত নিয়েছি। নতুন ধরনের মিষ্টি? বলো কি গোপাল, কেমন কেমন? যে যার ধান্দায় আছে, পেট মোটা গোপাল কোথাকার। আগে মহারাজ, আপনি হয়তো শুনে থাকবেন কৃষ্ণনগরের গোপবাড়ির মেয়েদের হাতে তৈরি দুধের স্বর এক কথায় অসাধারণ। অমন স্বর আপনি কোথাও পাবেন না। তাই ভাবছিলাম যে কৃষ্ণনগরের গোপবাড়ির বিখ্যাত স্বর দিয়ে নতুন ধরনের মিষ্টি তৈরি করে যদি তা দিয়ে মাকে নৈবেদ্য দেওয়া হয়। আরে বলো কি গোপাল, সাধু সাধু, এমন ভাবনা তোমার মাথাতেই আসা সম্ভব? তা গোপাল, কি মিষ্টি? মানে মিষ্টির নাম কিছু ভেবেছো? আগে নাম তো ভেবে দেখিনি মহারাজ, স্বর দিয়ে তৈরি হবে এইটুকুই যা। নাম একটা কি দেওয়া যায়? পেয়েছি। পেয়েছো? কি নাম? বলো বলো, এক্ষুনি বলো। আগে মহারাজ, স্বর ভাজা আর স্বর পুরিয়া। নাম দুটো কেমন হয়েছে বলুন দেখি? কি কি? স্বর ভাজা আর সরপুরিয়া? নামের মধ্যেই কেমন একটা লোভনীয় ব্যাপার। ভাবা যাচ্ছে না।
মানে একদম খাসা নাম দিয়েছো গোপাল। তোমার এমন সিদ্ধান্তে খুবই খুশি হয়েছি। কৃষ্ণনগরের প্রথম দুর্গা পুজোয় কৃষ্ণনগরেরই সৃষ্টি হওয়া মিষ্টি মাকে নৈবেদ্য হিসেবে দেওয়া হবে। বাহ বাবা, ভাবা যায় না? হ্যাঁ মহারাজ, একদম ঐতিহাসিক ব্যাপার। ধন্যবাদ মহারাজ। আরো একটা নিবেদন ছিল, এই সর ভাজা সর পুরিয়া দিয়ে যদি পুজোয় আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা যেত তাহলে কেমন হতো মহারাজ? বাবা, এ তো অতি উত্তম প্রস্তাব। এজন্যই তোমাকে এত ভরসা করি জানো তো গোপাল। আগে আমার পরম সৌভাগ্য মহারাজ, এই একটি মিষ্টি চর্চা করতে গিয়ে সভায় আসতে আজ আমার একটু বিলম্ব হয়ে গেল, মার্জনা করবেন। কি বললে গোপাল? মিষ্টি চর্চা? আগে হ্যাঁ মহারাজ, পরকে নিয়ে আলোচনা করলে যদি সেটা পরচর্চা হয়, তাহলে মিষ্টি নিয়ে আলোচনা করলে সেটাকে তো মিষ্টি চর্চা বলাই যেতে পারে, বলুন ঠিক কি না? এই পিঠ মোটা গোপালটার সবসময় নাম কেনার চেষ্টা। আমাকেও একটা কিছু করতে হবে। কি করি কি করি কি করি? কি মন্ত্রী মশাই, কিছু ভাবছেন নাকি? মনে মনে আবার কোনো পেঁচ কষছেন বুঝি? তুমি থামো তো গোপাল, তুমি কি ভাবো বলো তো? একা তুমি শুধু মহারাজের মান সম্মানের কথা ভাবো? না না, আমার এত দুঃসাহস নেই। আপনি যে মহারাজের কথা কত ভাবেন তা তো আমরা সবাই জানি। আহা, ঠিক আছে ঠিক আছে। মন্ত্রী, তুমি কিছু বলতে চাইলে বলে ফেলো। আগে মহারাজ, আমি ভাবছিলাম ঢাক ছাড়া পুজো ঠিক জমে না, বুঝলেন? যদি ঢাকিতে এনে একটা প্রতিযোগিতা করা হতো তাহলে কেমন হতো মহারাজ? বাবা বাবা, এ তো অতি উত্তম প্রস্তাব। পুজোর প্রতিটা বিষয় তোমরা সবাই যেভাবে নজর দিচ্ছ তাতে আমি খুবই খুশি, আর অনেকটা নিশ্চিন্ত বোধ করছি। কি গোপাল, কেমন মজা! একা একা শুধু তুমি নাম কিনবে তাই না? সে শখ তোমার মিটবে না। আমার সাথে পাল্লা দিতে গিয়ে বেটা মন্ত্রী এবার অন্তত একটা ভালো কাজ করেছে। অপূর্ব মহারাজ, যেমন মায়ের রূপ তেমনি প্রতিমা তৈরির ভাবনা, সবটা যেন জীবন্ত, মনটা ভরে গেল। একদম ঠিক বলেছ গোপাল, ঠিক যেমনটি চেয়েছিলাম তার চেয়েও ভালো হয়েছে এই প্রতিমা। আমি খুব খুশি। মহারাজ, যে মৃৎশিল্পীর হাতের কাজ এমন অপূর্ব তাকে কিন্তু আপনার বিশেষভাবে পুরস্কৃত করা উচিত। একদম ঠিক বলেছ গোপাল, তুমি আমার মুখের কথাটা কেড়ে নিলে। অবশ্যই আমি সেই মৃৎশিল্পীকে নিজের হাতে পুরস্কৃত করব। ব্যাস, আর কি চাই? এমন শুভ অনুষ্ঠানে আপনি সকলের সামনে কথা ঘোষণা করে দিন। সবাই শুনুন, সবাই শুনুন, আমাদের মহারাজ সবাইকে কিছু বলতে চান। যে মৃৎশিল্পী এই প্রতিমা নির্মাণ করেছেন, এমন অপূর্ব যার সৃষ্টি, আমি নিজের হাতে তার হাতে পুরস্কার তুলে দেব। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়! জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়! না না, ঠাকুর দালানে মায়ের সামনে দাঁড়িয়ে কথা বলতে নেই। সবাই বলো জয় মা দুর্গা! জয় মা দুর্গা! জয় মা দুর্গা! নাও গোপাল, এমন শুভ সময়ে ঢাক বাজাও দেখি। বলছেন মহারাজ? বেশ, ও ঢাকি ভায়া, আমাকে একটা ঢাক দাও দেখি। বলো দুর্গা মা কি জয়! জয়! মহারাজ, আপনি আমায় ডেকেছিলেন? ও, এসেছো মন্ত্রী, ভেতরে এসো। বলুন মহারাজ, কিছু দরকার আছে? মন্ত্রী, আজ তো নবমী হয়ে গেল, অতিথিদের সকলের আপ্যায়নের কোনো রকম ত্রুটি হচ্ছে না তো? এ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ।
আপনার এই মন্ত্রী আপনার সম্মান রক্ষার্থে প্রাণ পর্যন্ত দিতে পারে। না না, প্রাণ টান দিয়ে কাজ নেই, সব দিকে তুমি শুধু ভালোভাবে নজর রেখো। বাইরে কিসের যেন চিৎকার হচ্ছে বলে মনে হচ্ছে। আগে হ্যাঁ মহারাজ, আমিও শুনছি। চলো তো দেখি। এ কি, ওনারা কারা? দেখে তো মনে হচ্ছে ঝগড়া করছে এরা। সত্যি তো মহারাজ, কি এমন হলো আবার? শিগগির নিচে গিয়ে দেখো তো কি হয়েছে। কি হয়েছে? আরে আপনারা পুজো বাড়িতে এমন ঝগড়া করছেন কেন? কি হয়েছে? মোহ রাধাকৃষ্ণ আছে, মোহ ভাষা সহজ, তার ভাষা টানো আছে। মোহ রাধাকৃষ্ণ আছে, মোহ ভাষা সহজ, তার ভাষা টানো আছে। মোহ ভাষা সহজ, মোহ ভাষা সহজ। আপনারা থামবেন নাকি? ওনারা ওভাবে ঝগড়া করছেন কেন? আগে মহারাজ পুরোটা বুঝতে পারিনি, যেটুকু বুঝলাম যে দুজন দু জায়গার মানুষ। তা তুমি ওনাদের কিছু বোঝালে না? আরে মহারাজ, কি করে বোঝাবো? ওনাদের ভাষা তো আমি নিজেও জানি না। ধুর, কোনো সমস্যাই মেটাতে পারো না। গোপালই পারবে সমস্যা মেটাতে। গোপালকে ডাকো, এক্ষুনি আমার গোপালকে চাই। আরে ময়রা ভাই, ভালো করে মিষ্টিটা পাক দাও দেখি। এমন সর ভাজা সর পুরিয়া তৈরি করো যাতে গোটা পৃথিবী এই মিষ্টি দুটোর জন্য সারা জীবন কৃষ্ণনগরকে মনে রাখে। গোপাল দাদা, ও গোপাল দাদা। ব্যাস, শুভ কাজে বাধা পড়ল। বেশ জমিয়ে মিষ্টি বানানোটা তদারকি করছিলাম, শান্তি নেই। নিশ্চয়ই মহারাজের হুকুম। বলে না, রাজার খেয়াল কখন যে কি হয় স্বয়ং মা দুর্গাও জানেন। ও গোপাল দাদা, শিগগিরই চলো, মহারাজ এক্ষুনি তোমাকে ডেকেছেন। আরে যাচ্ছি যাচ্ছি, কিন্তু হঠাৎ এই জরুরি তলব হলোটা কি? সাংঘাতিক কাণ্ড ঘটেছে, চলো, গেলেই জানতে পারবে। তাই নাকি? বলো কি হে, চলো দেখি কি হলো। সবই তো শুনলে গোপাল, এবার বলো কি উপায়? শুনে যা মনে হলো ওরা দুজনেই দাবি করছেন ওদের নিজেদের মাতৃভাষা একে অপরের থেকে সহজ, সুন্দর, ভালো। চিন্তা করবেন না মহারাজ, আমি দেখছি ব্যাপারটা। আপনারা কি বলতে চাইছেন? মোহ ভাষা সহজ। বুঝেছি বুঝেছি বুঝেছি, আপনার ভাষা সহজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ধরেছি। কার ভাষা সহজ সেই নিয়ে বেটারা ঝগড়া করছে। দাঁড়াও, তোমাদের ভাষাতেই তোমাদের এর উত্তর দেব। ততক্ষণ রাজরক্ষী, এদের আলাদা থাকার ব্যবস্থা করো, কেউ যেন কারোর সামনে না আসে। বেশ, তাই হবে গোপাল দাদা। এসো গোপাল, এসো এসো। কি বুঝলে, সমস্যা মিটলো? না মহারাজ, এখনো মেটেনি, কিন্তু মিটে যাবে। তার আগে পুজোটা মিটুক, দশমীটা যাক, তারপর বিজয়া উৎসব, সেদিনই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সমস্যাটা কি ওনাদের? যা বুঝলাম, দুজন দু জায়গার মানুষ। একজন সীতারামন, বোধ করি তামিল দেশীয়, আর একজন রাধা কৃষ্ণ, আসামের মানুষ। দুজনেই প্রমাণ করতে চাইছে যে তাদের দুজনের ভাষাই সবচেয়ে সহজ। কেউ হার মানতে রাজি নয়। আমরা তো ওদের ভাষা জানি না, তাই মুখের কথায় হবে না। ওই ঘুরিয়ে ওদের চালেই ওদেরকে মাত করতে হবে। এ আবার কি বিপদ? তাহলে এই দুদিন ধরে ঝগড়া চলতে থাকবে? থামাবার একটা ব্যবস্থা করো। সে ব্যবস্থাও করে এসেছি মহারাজ। রাজরক্ষীদের বলেছি দুজনকেই দুদিন আলাদা রাখতে, কেউ যেন কারোর মুখোমুখি না হয়। তারপর বিজয়া উৎসবে মিষ্টি মুখ দিয়েই আমি ওনাদের সব অশান্তি মেটাবো। যা ভালো বোঝো করো। পুজো আচ্চার দিনে এসব অশান্তি আর ভালো লাগে না। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, দেখুনই না কি হয়। গোপালটার খালি বড় বড় কথা। কি এমন মহান পণ্ডিত এলেন রে, সব সমস্যার সমাধান করে দেবেন উনি। দেখি দেখি না কি করে। দেখতে দেখতে দুদিন কেটে গেল।
দশমীতে ধুমধাম করে প্রতিমা বিসর্জন দিয়ে শুরু হলো বিজয়া উৎসব। শোনা যায় বাঙালি সমাজে শুভ বিজয়ার এই ভাব বিনিময়ের প্রথা নদিয়াতে রাজা কৃষ্ণচন্দ্র পালন করেছিলেন। বুঝলে মন্ত্রী, মা আসতে না আসতেই চলে গেলেন। সেটা যেমন ঠিক, তেমনি এত বড় একটা কাজও তো সুন্দরভাবে সম্পন্ন হলো, তাই না মহারাজ? হ্যাঁ, সেটা হয়তো ঠিকই বলেছ গোপাল, কিন্তু সব ভালো যার শেষ ভালো। ওই সীতারামন আর ওই রাধাকৃষ্ণ, এই দুজনের বিষয়টা যদি ভালো ভালো মিটে যেত তাহলে অনেকটা নিশ্চিন্ত হতাম গোপাল। অবশ্যই মিটবে মহারাজ। গোপাল আপনাকে কথা দিয়েছে মানে সে কথা গোপাল রাখবেই, আর তার জন্য আমার সমস্ত ব্যবস্থা করাও হয়ে গেছে। আজ সন্ধেবেলা আমার বাড়িতে ওনাদের বিজয়ার মিষ্টি মুখ করার জন্য নিমন্ত্রণ করেছি। ওই মিষ্টি মুখ দিয়েই সব সমস্যার সমাধান হবে মহারাজ। মানে যাকে বলে আর কি, রথ দেখা কলা বেচা দুটোই একসাথে হয়ে যাবে। কিন্তু মহারাজ, মিষ্টি মুখ করিয়ে ওই দুজনের সমস্যার কি করে সমাধান হবে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আপনার ওই মোটা মাথায় যদি সবই ঢুকে যেত তাহলে আর মহারাজের এই গোপালকে প্রয়োজন হতো না। বলে গিন্নি, বেশ করে মিষ্টি দিয়েছ তো নাড়ুতে? হ্যাঁ দিয়েছি, কিন্তু কেন যে এত মিষ্টি দিতে বললে? অতিথিদের ডেকে এভাবে ওনারা তো খেতেই পারবেন না। তুমি যে ঠিক কি করতে চাইছো কিছুই তো বুঝতে পারছি না বাপু। আরে বাবা, অত অধৈর্য হবার কি আছে, দেখোই না কি হয়। পারবে না মানে? তোমাকে শুধু যেমন বলেছি তেমন ভাবে নাড়ুর থালা সাজিয়ে রেখো, বুঝলে? আরে হ্যাঁ, হাতের কাছে জল রেখো, আমি বললেই নিয়ে আসবে, কেমন? ঠিক আছে, কিন্তু কি জানি বাবা, কি যে করবে। তোমার মাথায় যে সবসময় কি চলে শুধু তুমিই জানো। গোপাল দাদা, ও গোপাল দাদা। ওই ওরা এসে গেছে মনে হয়, যাই। আরে আসুন আসুন, গোপালের বাড়িতে আপনাদের স্বাগত। আগে আপনাদের সাথে বিজয়ার কোলাকুলিটা সেরে নি। মোর সমস্যা ভালো করে দিয়া শুন। আরে ব্যস্ত হবেন না, এই তো সবই এলেন। কোলাকুলি শুভেচ্ছা বিনিময়ের পর্ব মিটলো, এবার একটু মিষ্টি মুক্ত করুন। কথা দিচ্ছি আপনারা নিজেরাই আপনাদের সব সমস্যা মিটিয়ে নেবেন। নিন, এবার একটু মিষ্টি মুখ করুন। আমার স্ত্রী আপনাদের জন্য নিজের হাতে নাড়ু বানিয়েছে। কই গো, মিষ্টি থালাটা এদিকে নিয়ে এসো দেখি। যাই, এই নাও। রাখো, এইখানে রাখো। নিন, এবার আপনারা মিষ্টি মুখ করুন। আরে হ্যাঁ, যে আগে মিষ্টি খেয়ে শেষ করতে পারে তার ভাষাই হবে সহজ। তাই মহি সিহান্তা। मैं घर जमा बहुत मीठा ना खावारू ना खावारू। সে কি, খাওয়ার আগেই 10 পা পিছিয়ে গেলেন? তাহলে ধরে নিয়ে আপনি হেরে গেলেন। नहीं, मोर भाषाई हो जा। আরে বেশ, তবে তার আগে নাড়ুগুলো খেয়ে শেষ করে দেখান দেখি। এই যে গোপাল, এসো এসো, তোমার অপেক্ষাতেই তো বসে আছি। আমার অপেক্ষায়? কেন মহারাজ, আবার কিছু হলো নাকি? হলো মানে? কাল রাতে এত বড় একটা কাজ করে এখন বলছো আবার কি হলো? মন্ত্রী, তুমি থামো তো, গোপালকেই বলতে দাও তো ঠিক কি হয়েছে। আবার আমি কেন মহারাজ? মন্ত্রী মশাই যেভাবে বললেন তাতে তো মনে হচ্ছে উনি সবই জানেন। তাহলে উনি বলে দিন। তা বলবো না,
কাল রাতে সীতারামন আর রাধাকৃষ্ণ বাবু তোমার বাড়ি থেকে ফিরে সেই যে দরজা দিয়েছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না, তাই না মহারাজ? বলেছিলাম তো মিষ্টি মুখ দিয়েই ওনাদের সব সমস্যার সমাধান করব, আর সেটাই করেছি। কিন্তু কি করে সেটা সম্ভব হলো সেটা বলো। আস্তে 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 দেখে খান। मैं पानी कमाई पानी 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 কই গো গিনি, শিগগিরি জল নিয়ে এসো তাড়াতাড়ি। पानी 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 এ কি পানি নিরো পানি নিরো কিসব বলছে এরা? আরে অত কথা না বলে তুমি এদের আগে জল দাও দেখিনি। আরে দক্ষিণ ভারতে জলকে বলে নীর, আর পূর্ব ভারতে পানি। মানে এরা দুজনেই জল চাইছিল, বুঝলে? ও তা কেমন করে জানবো বাবু? কি কাণ্ড দেখি। কাণ্ড বলে কাণ্ড কি, সীতারামন আর রাধাকৃষ্ণ বাবু বুঝলেন তো, বিপদের সময় সবার মুখ দিয়ে আগে তার মাতৃভাষাই বেরোয়। প্রত্যেকের কাছেই তার মাতৃভাষা হলো সবচেয়ে সহজ ভাষা। হা 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 হা। এই হলো আসল ব্যাপার। ওনারা দুজন এখন হারে হারে বুঝেছেন যে সকলের কাছে তার নিজের মাতৃভাষার চেয়ে সহজ ভাষা নেই। বিপদে পড়লে মাতৃভাষাই সকলের আগে আসে। আরে বলো কি গোপাল, সত্যি গোপাল, তোমার মাথাতেই এমন বুদ্ধি আসতে পারে, তুমি বলেই পারো।